এই মেয়েটাকে 30টা পাত্রপক্ষ রিজেক্ট করেছে। মেয়েটা দেখতে খুবই সুন্দর, কিন্তু তবুও তার বিয়ে হচ্ছে না। আসলে লেখাপড়া শেষ করতে গিয়ে মেয়েটার বয়স যখন 22 বছর পার হয়েছিল তখন সে বিয়ে করতে রাজি হয়, কিন্তু এরপর থেকেই মেয়ের বয়স বেশি বলে কোনো পরিবার তার ছেলের বউ হিসেবে তাকে গ্রহণ করতে চায় না। আর এই লোকটা হলো সেই মেয়েটার ঘটক। যে মেয়েটার কথা বলছে তার নাম অর্চনা। বর্তমানে সেটা প্রাইমারি স্কুলে বাচ্চাদের শিক্ষকতা করায়। তার বয়স বর্তমানে 28 বছর। আর এখন যেন বিয়ে করাটা তার একটা অসম্পূর্ণ স্বপ্ন হয়ে গেছে। আজকে সকালেও কথা ছিল একটা পাত্রপক্ষ অর্চনাকে দেখতে আসবে, কিন্তু কিছুক্ষণ পরেই অর্চনার ঘটক তাকে কল দিয়ে জানায় যে ছেলের পরিবারে নাকি অর্চনাকে রিজেক্ট করে দিয়েছে। যার কারণে অর্চনা এবার অপেক্ষা বাদ দিয়ে বাড়িতে তার মাকে জানিয়ে দিয়ে স্কুলের দিকে বের হয়ে যায়, যেখানে গাড়িতে তার সাথে এক আন্টির দেখা হয়। আর এখানে সেও অর্চনাকে তার বিয়ে নিয়ে হ্যান দেন কথা বলতে শুরু করে, যেমনটা পাশের বাসার আন্টিরা করে। কিন্তু অর্চনা তার কথায় তেমন কোনো গুরুত্ব দেয় না। তারপর সে স্কুলে বাচ্চাদের ক্লাস নেওয়ার সময় অর্চনা দেখতে পায় তার এক ছাত্রী তার মামাকে নিয়ে এসেছে, কারণ তার নাকি ছুটি লাগবে। আর এখানে সেই ছাত্রীর মামা ভিনু অর্চনাকে দেখে সাথে সাথে ঘাবড়ে গিয়ে ক্লাসের বাইরে চলে যায়, কিন্তু অর্চনা কিছু বুঝতে পারে না এটা আসলে কি হলো। আসলে সেই ছাত্রীর মামা অর্থাৎ ভিনু অনেক আগে থেকেই অর্চনাকে পছন্দ করে, কিন্তু কখনো তাকে সরাসরি কিছু বলার সাহস পায়নি, কারণ তাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো না। সেই দিন দুপুরে অর্চনার সেই ঘটক এবার অর্চনার বাবাকে কল করে, তাকে জানায় আগামীকাল নাকি আরো এক পাত্রপক্ষ আসবে তাদের বাড়িতে। কিন্তু যখন দিন পেরিয়ে আগামীকাল চলে আসে তখন তাদের ঘটক আবারও কল দিয়ে জানায় যে পাত্রপক্ষ নাকি চাকরি করার ঘরের বউ চায় না, এজন্য তারাও অর্চনাকে রিজেক্ট করে দিয়েছে। এবার অর্চনা তার 30 নম্বর রিজেক্ট পেয়ে একদম বিরক্ত হয়ে ওঠে। তার জীবন যেন কোনো দিক থেকেই ভালো চলছে না। এমনকি সেদিন স্কুলে যাওয়ার পর সে জানতে পারে প্রিন্সিপাল নাকি স্কুলের অন্যান্য কয়েকজন টিচারের সাথে সাথে অর্চনাকেও চাকরি থেকে বের করে দিয়েছে। আর এটা শুনে তার মন একবারই ভেঙে যায়। কিন্তু সেদিন সে বাড়িতে এসে দেখতে পায় অন্য এক পাত্রপক্ষ হঠাৎ করে অর্চনাকে দেখতে এসেছে। সেখানে পাত্রের ভাই ভাবি এসেছে অর্চনাকে দেখতে। আর ছেলেটা নাকি বিদেশে থাকে, যেখানে ছেলের ভাই আর ভাবি অর্চনাকে খুবই পছন্দ করে। অর্চনাও ছেলেটাকে দেখে, তবে সে কিছুই বলে না। রাত্রিবেলা ছেলেটা অর্চনাকে কল করে। ছেলেটার নাম প্রসাদ। অর্চনা তাকে নিজের চাকরি বিষয় নিয়ে জিজ্ঞাসা করলে সে বলে, আরে সমস্যা নেই, লেখাপড়া করেছো, চাকরি করতে চাও, এটা স্বাভাবিক ব্যাপার। এমনকি এখানে ছেলেটার সাথে কথা বলে অর্চনা বুঝতে পারে যে ছেলেটা তার জন্য খুবই ভালো হবে, তাই অর্চনাও মনে মনে খুশি হয়। অবশেষে 31 নম্বরের বেলায় হয়তো তার বিয়েটা হয়ে যাবে। তারপর থেকে অর্চনার দিনগুলি খুবই ভালো কাটতে থাকে। অর্চনার সাথে পারিবারিকভাবেই সেই ছেলেটার অনলাইনের মাধ্যমে এঙ্গেজমেন্ট সম্পন্ন হয়। আর প্রসাদ অর্চনার জন্য একটা মোবাইল ফোনও গিফট করে, যার পর থেকে তারা রেগুলার একে অপরের সাথে কথা বলতে শুরু করে। তারপর শুরু হয় তাদের বিয়ের আয়োজন। বিয়ের সমস্ত কেনাকাটায় অর্চনার খুবই খুশি। তারপর চলে আসে অর্চনার বিয়ের আয়োজন। আগামীকাল তার বিয়ে। আজকে সে খুবই খুশি, কারণ অবশেষে তার বিয়ের স্বপ্নটা পূরণ হবে। তবে অর্চনার ভেতর থেকে কিছুটা টেনশন আছে, কারণ গত 2 দিন ধরে প্রসাদ তাকে কল করেনি। আর ঠিক তখনই প্রসাদের বড় ভাই অর্চনাকে কল করে আর জানায়, তোমার সাথে কি প্রসাদের কথা হয়েছে? অর্চনা বলে, না তো, 2 দিন ধরে কথা হয়নি। আর এই শুনে অপর দিক থেকে জানায় প্রসাদ নাকি 2 দিন আগে দেশে ফিরেছে। আমার যতটুকু সন্দেহ হচ্ছে হয়তোবা প্রসাদ তার পুরনো গার্লফ্রেন্ডকে নিয়ে কোথাও পালিয়ে গেছে। আর এটা শুনে অর্চনার মাথায় আকাশ ভেঙে পড়ে। আজকে সে কত খুশি না হয়েছিল, কিন্তু এক ধাক্কাতেই তার সমস্ত খুশি পানি হয়ে গেল। অর্চনা মনে মনে ভাবতে থাকে, যদি সে তার পরিবারকে সত্যটা জানিয়ে দেয় তাহলে তারাও খুব কষ্ট পাবে। এবার লোকে কি বলবে, এসব চিন্তা করতে গিয়ে সে এমনও ভাবে যদি সে কুয়ায় লাফিয়ে পড়ে মারা যায়, অথবা যদি সে এলাকার সবাইকে গুলি করে মেরে ফেলে, তাহলে কেউ তো তাকে আর জিজ্ঞাসা করবে না যে তোর বিয়ে কেন হচ্ছে না। এইসব ভাবতে ভাবতেই আবার সে কল্পনার জগৎ থেকে বের হয়ে আসে। তখন তার মা এসে তাকে বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করতে শুরু করে, কিন্তু অর্চনা তাকে কিছু বলে না। সব যেমন ভাবে চলছে তেমন ভাবেই চলতে দেয়। তার কাছে একের পর এক অনেকেই আসে, কিন্তু অর্চনা কাউকেই কিছু বলে না। সে বাইরে বের হয়ে দেখতে পায় এক মুরব্বী এখনো খাবার খায়নি, তাই অর্চনা তাকে খুব গম্ভীর মনোভাব নিয়ে খাবারের ব্যবস্থা করে দেয়। আর তখনই আশেপাশের ঝোপ থেকে বের হয়ে আসে ভিনু নামের সেই ছেলেটা, যে অর্চনাকে অনেক আগে থেকেই পছন্দ করত। অবশ্য সে কখনো তাকে কিছু বলেনি, কিন্তু আজকে যেহেতু তার বিয়ে হয়ে যাচ্ছে তাই সে আজকে অর্চনাকে তার মনের কথা বলতে এসেছে। সে বলে, আপনার যেদিন চাকরি চলে গিয়েছিল তার পরের দিনই আমার পরিবার আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে ধরেছিল, কিন্তু যখন আমি জানতে পারি যে আপনার বিয়ে ঠিক হয়ে গেছে তাই আর আমি এগোইনি। আমি আপনাকে শুরু থেকেই অনেক ভালোবাসি। ভাবলাম আজকে যদি না বলি তাহলে সারা জীবন আফসোস থেকে যাবে। এই আফসোস কাটানোর জন্যই আজ বলতে চলে আসলাম। আর তারপর চলে আসে অর্চনার বিয়ের সময়, যেখানে সমস্ত কিছু আয়োজন করা হয়েছে। ঠিক তখনই সবার সামনে অর্চনা স্টেজে গিয়ে বলতে শুরু করে, আমার বিয়ে আবারও ভেঙে গেছে। যে ছেলেটার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল সে অন্য একটা মেয়ে নিয়ে পালিয়ে গেছে। কিন্তু আপনারা কি ভাবছেন আমি তাতে কষ্ট পেয়েছি? না, বরং ভালোই হয়েছে, কারণ আমাকে এমন একজনের বউ হতে হয়নি যে অন্য একটা মেয়েকে ভালোবাসে। এখন থেকে আমি আমার লাইফের সিদ্ধান্ত নিজেই নেব, কোনো ঘটক বা কোনো জ্যোতিষী আমার সিদ্ধান্ত নেবে না। তারপর সে আরো কয়েকটা কথা বলে, যা শুনে সেখানকার প্রত্যেকেই তাকে সমর্থন করে। এমনকি সেদিন বিয়ে ভেঙে গেলেও সবাই আনন্দের সাথেই দিনটা বিয়ের মতো করে উদযাপন করে। ভিনু অর্চনার কাছে এসে জিজ্ঞাসা করে, তারপর বিয়ে বিষয়টা নিয়ে এখন তোমার সিদ্ধান্ত কি? অর্চনা তখন বলে, গতকাল তোমার বিষয়টা আমি ভেবে দেখেছি, তবে আমি আগে চাকরির ব্যবস্থা করব, তারপর বিয়ে নিয়ে চিন্তা করব। অর্থাৎ ভিনু বুঝে যায় যে আগামী 1 বছরের মধ্যে
মধ্যে হয়তোবা সে অর্চনার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে পারবে না। আর এখন আপনাদের একটা রহস্যের কথা বলি। আসলে অর্চনার বিয়ের 4 দিন আগে ভিনু একটা মানত করেছিল। সে মন্দিরে গিয়ে 100টা নারকেল ফাটিয়েছিল আর প্রার্থনা করেছিল যেন অর্চনার বিয়েটা ভেঙে যায়। আর সেই দিনই মন্দিরে এসে জোরে সুরে একটা মেয়ে প্রার্থনা করছিল যেন সে তার বয়ফ্রেন্ডকে ইমোশনাল ভাবে কনভিন্স করতে পারে। আর সেই মেয়েটা অন্য কেউ নয়, সেটাই প্রসাদের একমাত্র প্রেমিকা ছিল। অর্থাৎ একদিকে সেই মেয়েটার প্রার্থনা পূরণ হয় আর সে প্রসাদের সাথে পালিয়ে বিয়ে করে, আর এইদিকে সেই বিয়েটা ভেঙে যাওয়ার কারণে আবার ভিনুর ইচ্ছা পূরণ হয়। আর এমনকি অর্চনার মনেও এখন তার জন্য কিছুটা জায়গা তৈরি হয়েছে। আর এভাবেই আজকের গল্পটা শেষ হয়ে যায়। জানি এটা খুব একটা ভালো এন্ডিং হয় নাই, হয়তো এন্ডিংটা ভালো হতো এইভাবে যদি ভিনুর সাথে অর্চনার বিয়েটা দেখিয়ে গল্পটা শেষ হতো, বাট গল্পটা এরকমই।